শরীফ, টানা ৩ দিন পর কিন্তু কিছুক্ষণ আগে চন্দ্রা যে যানজট পরিস্থিতি সেটি স্বাভাবিক হয়েছে। এই মুহূর্তে কিন্তু চন্দ্রা দিয়ে স্বাভাবিক গতিতে যান চলাচল করছে। আপনাকে যদি একটু দেখায় তাহলে আপনি দেখতে পারবেন। আপনি জানেন যে গত বৃহস্পতিবার থেকে যখন শিল্প কারখানা ছুটি হয় তখন কিন্তু চন্দ্রা মোড়কে কেন্দ্র করে লম্বা যানবাহনের যে দীর্ঘ সারি ছিল এবং যানজটের যে ভোগান্তি ছিল সেটি কিন্তু এই মুহূর্তে নেই। এখন থেকে প্রায় ২০ মিনিট আগে চন্দ্রা ত্রিমোড় স্বাভাবিক হয়েছে। এই মুহূর্তে যারা আসলে বাড়ি যাবেন চন্দ্রা ত্রিমোড়ে যে যানজটের একটি সংখ্যা থাকে সেটি কিন্তু এখন আর নেই। তো আপনি দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু বিপুল সংখ্যক মানুষ রয়েছে তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে যাওয়ার জন্য। যারা আসছেন তাদের কাছে আমরা তাদের কাছে জেনেছি, তারা যেটি বলছেন গত কয়েকদিন যে মহাসড়কে ভোগান্তি ছিল সেই ভোগান্তি এড়িয়ে যাওয়ার জন্য শেষ মুহূর্তে আসলে বাড়ি যাচ্ছেন অনেকেই। তবে আমরা গত ২-৩ দিন যে অতিরিক্ত ভাড়া আদায়ের কথা শুনছিলাম, এই মুহূর্তে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ আমরা পাচ্ছি না। মূলত এখন স্বাভাবিক গতিতে যান চলাচল করছে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চিত্র কিন্তু একই। কারণ ঢাকা ময়মনসিংহ মহাসড়কও কিন্তু প্রায় ২ ঘন্টা আগে স্বাভাবিক হয়ে গেছে, সেইখানতেও গাড়ি চলাচল করছে স্বাভাবিক গতিতে। তো আমরা শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন গত কয়েকদিনের যে চাপ ছিল এবং গতকাল যে সমস্ত শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর গাড়ি এবং মানুষের যে চাপ বাড়ে সেটি তারা রাতের ভিতরে চন্দ্রা ত্রিমোড় স্বাভাবিক করার চেষ্টা করেছে এবং 10টার কিছুক্ষণ আগে কিন্তু মহাসড়ক স্বাভাবিক হয়ে গেছে। এই মুহূর্তে আসলে স্বাভাবিক গতিতেই যান চলাচল করছে। তো এখন পর্যন্ত মহাসড়কের এই ছিল সর্বশেষ পরিস্থিতি। শরীফ। রফিক, ধন্যবাদ আপনাকে। শুভ, গাজীপুরে দেখতে পেলাম যে চাপ অনেকটাই কমে এসেছে। এক্সপ্রেসওয়ের কি খবর? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শরীফ, আসলে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আসলে যারা বাড়ি ফিরছেন শেষ মুহূর্তে, সেই বাড়ি ফেরা মানুষের চোখে মুখে কিন্তু এখন শুধুই উৎসবের ছাপ। আমরা সকাল থেকেই দেখছি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কিন্তু আসলে 2 চাকার বাহনে করে প্রিয়জনদের সাথে অনেকেই গ্রামের বাড়িতে ফিরছেন। তবে আজকে সকাল থেকে যেসব যানবাহন দেখা গেছে এখানে, এর মধ্যে কিন্তু যাত্রীবাহী বাসের সংখ্যাই সব বেশি এবং সেসব যাত্রীবাহী বাসে কিন্তু আসলে যাত্রীদের যে উপস্থিতি সেটি অনেকটা চোখে পড়ার মতো। এবং আজকে যারা আপন নিরে ফিরছেন তারা বলছেন যে সড়ক পথে রাজধানীতে বিভিন্ন পয়েন্টে যানজটে পড়লেও এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কিন্তু তেমন খুব একটা জামে তারা পড়েননি, যে কারণে গতকাল অন্যান্য দিনের তুলনায় যানবাহনের দীর্ঘ সারি কিংবা ধীরগতি না থাকায় নির্বিঘ্নেই তারা আসতে পেরেছেন। তো শেষ মুহূর্তে যারা যাচ্ছেন তারা অনেকটা নির্বিঘ্নেই যেতে পারছেন তারা বলছেন। একই সাথে আমরা দেখছি যে সকাল থেকেই শত শত ট্রাক, খোলা ট্রাকে কিন্তু মানুষ যাচ্ছে। তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে অনেকে বিভিন্ন জেলা থেকে রাজধানীতে পশু বিক্রির উদ্দেশ্যে এসেছেন এবং সেই পশুর হাটে গরু বিক্রি শেষে কিন্তু তারা খোলা ট্রাকে করে বাড়ি ফিরছেন। একই সাথে যারা যাচ্ছে তারা কিন্তু বলছে যে যেহেতু রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা, তাই উৎসবের যে আমেজ তাদের মধ্যে কিন্তু কাজ করছে। তারা বলছে যে ভোগান্তি কিংবা নির্বিঘ্নে যে পরিস্থিতি থাকুক না কেন, প্রিয়জনের সাথে যে আবেগঘন মুহূর্তটুকু কাটবে সেটি তাদের কাছে বড় বিষয় এবং সেই শিকড়ের টানেই তারা আপন প্রাণে ছুটে চলেছেন। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মহাসড়কের চিত্র দেখাচ্ছিলাম। মহাসড়ক থেকে এবারে যেতে চাই ঢাকায়, সেখানে রয়েছেন জিনিয়া কবির সূচনা, আমরা দেখতে পাচ্ছি তাকে। সূচনা, মহাখালীর কি চিত্র? মহাসড়কের চাপ কিন্তু এখন অনেকটাই কমে এসেছে ঈদ যাত্রায়। সড়ক এখানে যে আমরা যে মহাখালী বাস টার্মিনালে আছি, আমি শরীফ আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু এক ধরনের আমরা একেবারেই গেল 2 দিন যতটুকু শৃঙ্খলা ছিল আজ কিন্তু একেবারেই আমরা বিশৃঙ্খল পরিস্থিতি দেখতে পাচ্ছি এবং এখানে যে যার মতো ভাড়া নিচ্ছে, সেখানে কোনো নিয়ম নেই। এবং আমরা যারা গণমাধ্যম কর্মী আছি তারা কিন্তু বারবার কর্তৃপক্ষকে, অর্থাৎ এখানে যে সড়ক পরিবহন সমিতি রয়েছে, মালিক সমিতি রয়েছে, তার প্রেসিডেন্টকে আমরা বিষয়টি অবহিত করছি বারবার, কিন্তু তারপরেও বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ এবং অনিয়ম সেটি কিন্তু রয়েছে। এবং যাত্রীরা এখানে যখনই এসে নামছে বাসে যাওয়ার জন্য, তখন আসলে কে কার থেকে বেশি ভাড়া বাগিয়ে নেবে সেই চেষ্টা এবং তৎপরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুরু থেকে। এবং আসলে এখানে অনেকে খুবই ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছে, ভীষণ গরম রয়েছে এবং এইসব কারণে কিন্তু আসলে একটা সিদ্ধান্ত নেয়ার জন্য যে সময় সেটিও কিন্তু তারা দিচ্ছে না এবং বলা হচ্ছে যে বেশি ভাড়া না দিলে তারা যাত্রী উঠাচ্ছে না বাসগুলোতে। এই ধরনের অনিয়ম কিন্তু মহাখালী বাস টার্মিনালে দেখা যাচ্ছে এবং যাত্রীদের চাপ রয়েছে।
কিন্তু শেষ দিন একেবারেই, এবং অধিকাংশই মানুষই কিন্তু বলছে যে তারা শুধুমাত্র তাদের মায়ের কাছে ফিরে যাওয়ার জন্য কিন্তু এই ভোগান্তিটুকু তাদের কাছে কিছুই না, এবং বাড়তি ভাড়া দিয়েও কিন্তু একেবারেই যারা নিম্ন আয়ের মানুষ তারাও কিন্তু ঈদে পরিবার পরিজন আপনজনদের সাথে ঈদ করার জন্য কিন্তু এই বাড়তি ভাড়াটুকু দিয়েও কিন্তু তারা যাচ্ছেন, তাদের শেষ সম্বল দিয়েও কিন্তু এই যে আত্মীয় পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য কিন্তু তারা এই ভোগান্তিটুকু তারা সহ্য করছেন। শরীফ, সড়ক পথের আজকের যেই চিত্র আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন, রেলের চিত্র কিন্তু এই মুহূর্তে আমি যেমনটা দেখছি অনেকটা তেমনই। আপনি জানেন গত 12 তারিখ থেকে কিন্তু ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছিল এবং আজকে পঞ্চম অর্থাৎ শেষ দিনে কিন্তু এই মুহূর্তে আমি কিছুক্ষণ আগে স্টেশনে এসেছি। এই মুহূর্তে স্টেশনের চিত্র কিন্তু গত 2-3 দিনে যেই চিত্র আমরা দেখেছিলাম রেল স্টেশনের তার থেকে কিন্তু অনেকটাই আলাদা। কারণ হচ্ছে যেই চাপটা অফিস ছুটি হওয়ার পর গতকাল এবং গত পরশু আমরা দেখেছিলাম তার অনেকটাই কিন্তু এই মুহূর্তে অনুপস্থিত। আর আপনি জানেন এবার কিন্তু গত বছর থেকেই ইনফ্যাক্ট শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে ট্রেনের। এর মধ্যে 25% টিকিট কিন্তু স্ট্যান্ডিং টিকিট, যেটি স্টেশন থেকে সংগ্রহ করে। এর বাইরে কিন্তু আমরা টুকটাক অভিযোগ আমরা দেখেছি গতকালকে গত পরশু এক টিকিট একাধিক জনের কাছে বিক্রি, অনেকে টিকিট কেটে ট্রেনে উঠতে পারছে না, বিচ্ছিন্নভাবে এমন কিছু অভিযোগ ছিল। কিন্তু মোটামুটি নির্বিঘ্নে এবং সময় মতোই কিন্তু ঢাকা থেকে যেসব গন্তব্যে ট্রেন ছেড়ে গিয়েছে সেগুলো কিন্তু ছেড়ে গিয়েছে। এবং আজকেও কিন্তু আপনি জানেন ঈদ উপলক্ষে 42 জোড়া আন্তনগর এবং 25 জোড়া লোকাল কমিউটার ট্রেনের ব্যবস্থা করেছিল রেলওয়ে কর্তৃপক্ষ। এবং আজকে সকাল থেকে এখন পর্যন্ত 16টি ট্রেন কিন্তু বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে। আজকে সকাল থেকে যদি বলি, একতা এক্সপ্রেস যেটি পঞ্চগড় যায় সেটি বেলা 10:30টায় ছাড়ার কথা ছিল, 9:30টায় ছাড়ার কথা ছিল, কিন্তু সেটি কিন্তু আরও খানিকটা দেরি হবে এমনটাই কিন্তু জানিয়েছে আমাদের রেলওয়ে কর্তৃপক্ষ। সব মিলিয়ে চেষ্টা করছে যে বিনা টিকেটে যেন কেউ রেলে ভ্রমণ করে অহেতুক এখানে একটা জটিলতা তৈরি করতে না পারে। সব মিলিয়ে এখন পর্যন্ত বলাই যায় রেলযাত্রা আজকে যতটুকু চলছে এখন পর্যন্ত নির্বিঘ্ন, এবং প্রত্যাশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ যে শেষ পর্যন্ত আজকে সারাদিনে রাত 12:30 পর্যন্ত ট্রেন আছে, সব পুরো যাত্রাটাই কিন্তু স্বাভাবিক এবং নির্বিঘ্নে সম্পন্ন হবে। শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ট্রেনেও আমরা দেখলাম যে অনেকটাই যাত্রী শূন্য, ফাঁকাই বলা চলে, যে যার মতো খুব আরাম করেই বাড়ি ফিরতে পারছেন।